রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির পা মোবারকে জড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কথা বলেন না, আপনার সঙ্গে আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিলেন। নবীজি আপনি বাড়িতে আসলেন, আমার বাবা দি বাড়িতে আসে নাই। আল্লাহর নবী বলেন, বশীর, আমি কি বলে তোরে বুঝ দিব যে তোর বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। বশীর ইবনে উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা কি একটা বারের জন্য চিন্তা করলো না? সন্ধ্যা হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে, নবী প্রতিদিন আমি আমার বাবার কোলে ঘুমাইতাম। সন্ধ্যা হয়ে গেলে আমার বাবা বাহির থেকে খুঁজা খুঁজা আমারে খুঁজা আনতো। আমার যে মা নাই, আমার যে আব্বা নাই, আমার যে পাড়া প্রতিবেশী কেউ নাই, আমার যে বোন নাই, ও নবী আমার খোঁজ খবর খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে একটা বারের জন্য চিন্তা করলো না। আল্লাহর নবী বলেন, রে বশীর ইবনে উকবা, তোর বাবা তো জান্নাতে চলে গেছে, তোর বাবাকে তো আমি আইনা দিতে পারবো না, কিন্তু শুনে রাখ, তুমি যে বলেছো প্রতিদিন তোমার বাবার সঙ্গে তুমি ঘুমাইতা, তুমি কার আব্বা বলে ডাকবা। বশীর ইবনে উকবারে শুন, আজ থেকে নিয়ে আমি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরি নাই, আমি বিশ্ব নবী তো জিন্দা আছি। আজ থেকে আমি বিশ্ব নবী যতদিন বেঁচে থাকবো, তুই বশীর ইবনে উকবা আমার আব্বা আব্বা বলে ডাকবি। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او يا میرے مسکن حوالی کعبہ او یہ میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই জবান বলে আল্লাহর নামের জিকির করি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে মদিনার মাটি তুমি যে বড় ভগবান তোমার মাঝে শুয়ে আছেন আমরা নবী দুজাহান লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সর্বপ্রথম সে মহামনিব রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে জান্নাতি বাগানে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার আগের জুমায় সূরাতুর রহমানের তাফসীর শুরু করেছিলাম। তো আমরা শুধুমাত্র সূরা রহমানের শানে নুজুল ও প্রাসঙ্গিক কিছু আলোচনা করেছিলাম। বর্তমান মাস চলে মাহে রবিউল আউয়াল। যেহেতু রবিউল মাস আমাদের মাস ভিত্তিক আলোচনা হয়, সেই সুবাদে আমরা রহমানের তাফসীরকে একটু স্থগিত রেখে আমাদেরকে মাস ভিত্তিক আলোচনা করতে হবে। তাই আমরা সূরা রহমানের শানে নুজুল পর্যন্ত স্থগিত, ইনশাআল্লাহ এই মাস পরে কি আমরা সূরা রহমানের তাফসীর আবার শুরু করব। বর্তমান মাস চলে মাহে রবিউল আউয়াল মাস, যেই মাসটা অতি বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ বাতাস সৃষ্টিকুলের সব জিনিসকে খুশি করে নবীজি দুনিয়াতে এসেছিলেন। আবার এই নবী দুনিয়ার নিয়ম অনুসারে
এই আকাশ বাতাস দুনিয়ার সৃষ্টিকুলকে খাদিয়ে আবার এই মাসেই কি নবীজি দুনিয়া থেকে বিদায় নেয়। তাহলে নবীজির আগমনের মাস, আরেক দিক দেখি বিদায়ের মাস। যেই নবীকে দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতেন না, ওই নবীর আগমনের মাস এবং বিদায়ের মাস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনের 21 নম্বর পারার সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান মাওলাই করিম রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রয়েছে রসুলের জীবনীতে, রসুলের সিরতে উত্তম নমুনা ও আদর্শ। কাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নমুনা? আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালের ভয় যাদের অন্তরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে। এই তিন প্রকার গুণওয়ালা মানুষের জন্য রয়েছে রসুলের জীবনীতে কি উত্তম নমুনা ও আদর্শ। শুধু আয়াতের তরজমা আমরা জানলাম, এই আয়াত অনুসারে তাফসীর চলবে ইনশাআল্লাহ। আয়াতের লাস্ট ফিনিশিং হবে আমাদের কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। শুধু আয়াতটা শুনে রাখেন। এবারে শুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং মিলাদুন নবী, সিরাতুন নবী এবং মিলাদুন নবী। আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান, শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বের আনাচে কানাচের মুসলমানেরা আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞাত হওয়ার কারণে, ইসলাম সম্পর্কে না জানার কারণে এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে কি আমাদের মধ্যে ঝগড়া হয়। আমাদের ধর্ম ইসলাম, কোরআন এক, নবী এক, কিন্তু সামান্য কিছু বিষয় নিয়ে আমরা কি করি? ঝগড়া। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হিংসা করে। একদল সিরাতুন নবীর পক্ষে আর একদল মিলাদুন নবীর পক্ষে। যারা সিরাতুন নবীর পক্ষে তারা দেখা যায় মিলাদুন নবীর পক্ষে যারা, তাদেরকে গালিগালাজ যেমন মন ধরে তেমনি করে। আবার যারা মিলাদুন নবীর পক্ষে, যারা সিরাতুন নবীর পক্ষেদেরকে গালি দেয়। কিন্তু মুসলমান বলদল। আচ্ছা বলেন, গালি দেয়া কি কারো কোনো লাভ হইতেছে? কাউরে টেক দেয়া কথা বললে কারো কোনো লাভ হইতেছে? কোনো লাভ হয় না। আমরা মনে করি সিরাতুন নবী আর মিলাদুন নবী দুই বিষয়। আসলে সিরাতুন নবী আর মিলাদুন নবী দুই বিষয় না, এটা আমরা জানি না। মূলত সিরাতুন নবী আর মিলাদুন নবী একই বিষয়। কয় বিষয়? একই বিষয়। কিন্তু আমরা না জানা থাকার কারণে আমরা কি দলে দলে ভাগ, আমরা এই ঝগড়া বিবাদ। উদাহরণ দিলে বুঝতে পারবেন। সাপ অন্ধ গেছে হাতি দেখতে। কি দেখতে? কথা বলেন, কি দেখতে গেছে? হাতি দেখতে গেছে। অন্ধরা কি হাতি দেখতে পারবো? তাহলে কিভাবে? হাতায় কি করবো? দেখ। তো হাতি দেখা, হাতায়াটা দেয় দেখা, সব সাত সন্দ এক জায়গায় বসছে। বৈশা তারা একে একে অপরকে বলতেছে, এবার শুনি কে কিরকম হাতি দেখছে। অন্ধ কয়, দেখার মধ্যে একমাত্র আমিই দেখছি। চোখেই দেখে না, কি কয়? দেখার মধ্যে একমাত্র আমিই দেখছি যে হাতি যে ফিলারের মতো। আপনারা বলেন হাতি কি ফিলারের মতো? তো আরেকজনে কয়, দেখার মধ্যে আমিই দেখছি যে হাতি সে দড়ির মতো, রশির মতো। আপনারা বলেন হাতি কি রশির মতো? আরেকজনকে, দূরে ছাগল, তুই কি দেখছো? সে দেখার মধ্যে একমাত্র আমিই দেখছি, হাতি সে দেওয়ালের মতো। আপনারা বলেন হাতি কি দেওয়ালের মতো? আরেকজনকে, দূর বকরি, তুই কি দেখছো? রে হাতি সে কুলার মতন। আপনারা বলেন হাতি কি কুলার মতন? আর একটাকে, দূর পাগল, তুই কি দেখছো? হাতি দেখলে একমাত্র আমি দেখছি।
হাতি হইছে কলার ছুরির মতন। আসলে কি হাতি কলার ছুরির মতন? আপনারা কি বলেন, হাতি কি কলার ছুরির মতন? আরেকজনকে দূর মেন্টাল, তুই কি দেখছো? সে দেখলে একমাত্র আমি দেখছি। হাতি হইছে মূলার মতন। আসলে কি হাতি মূলার মতন? এখন যখন 7 জনের 7 মত দিল, এখন তো কারো মতের সাথে কারো মত মিলে না। এখন ঝগড়া লাইগা, এমন ঝগড়া লাগছে। আর অন্ধরা ঝগড়া লাগলে তো মনে করেন হাতে লাঠি কি আর বাড়ি দিকে আনা লাগে না, জনজনে কি আছে, অস্ত্র হাতের লাঠি আছে। এমন ঝগড়া লাগছে, কেউর মাথা বাড়ছে, কেউর দাঁত ভাঙছে, কেউর হাত ভাঙছে, কেউ ফাও ভাঙছে। আচ্ছা বলেন তো, এই যে ঝগড়াটা লাগা, কেউর মাথা ভাঙলো, কেউর দাঁত ভাঙলো, হাত ভাঙলো, ফাও ভাঙলো, কোন কারণে? হাতি সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে। তো মনে করেন দেশে আসছে গ্রাম্য হসপিটাল, মাঝে মধ্যে চিকিৎসকরা আসে না, ওই যে চক্ষু চিকিৎসক বা বিভিন্ন চিকিৎসকরা আইসা কি চিকিৎসা করে। তো চক্ষু চিকিৎসক আইসা 7 অন্ধের কি কইরা দিল, চোখের পর্দা খাইটা দিল। এখন তারা কয়, এখন তো দুনিয়ার সব কিছুই দেখতে পারি, যে হাতি নেওয়া মাথা ভাঙলাম, দাঁত ফেলাইলাম, হাত ভাঙলাম, পাও ভাঙলাম, এই হাতিটা এখন দেখার দরকার আছে। 7 অন্ধ আবার গিয়া হাতির কাছে গিয়া দেখে, কিরে আমি যে কইছিলাম হাতি ফিলারের মতন, এটা যে হাতির কি ফাউডা, আমি যে কইছিলাম হাতির কি রশির মতন, এটা যে হাতির লেজ, আমি যে কইছিলাম হাতির দেওয়ালের মতো, এটা যে হাতির ফেটটা, আমি যে কইছিলাম হাতি কুলার মতন, এটা যে হাতির কান, আমি যে কইছিলাম হাতি কি আপনার কলার শরীর মতন, এটা যে হাতির কি সুর, আমি যে কইছিলাম হাতি মূলার মতন, এটা যে হাতির দাঁত। আসলে কি এই হাতি সম্পর্কে না জানার থাকার কারণে আমরা এই কি মার খাই, একজনের পল্লা বাড়াইলাম, হাত বাংলা, পাও বাংলা। ঠিক তেমনি ভাবে আখিরাতের ময়দানে কঠিন কিয়ামতের দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরাসরি সাক্ষাৎ দিবেন, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, তখন আমাদের কি আকল আসবে, জ্ঞান আসবে। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকার আকৃতি নিয়ে আমরা যে দুনিয়াতে ঝগড়া করছিলাম, আসলে তো তেমন কিছু না, সবগুলাই যে নবীর মধ্যে আছে। মিলাদুন নবী আলাদা মনে করছিলাম, সিরাতুন নবী আলাদা মনে করছিলাম, সূরাতুন নবী আলাদা মনে করছিলাম, আসলে সব কিছু মিলে কি রাসূলের জীবন। তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবী এই দুই জিনিস কি একই জিনিস, কিন্তু আমরা এই হিংসা কইরা ঝগড়া করার কি নাই, কোনো দরকার নেই। তাহলে এবার আসুন আমরা সিরাতুন নবী কারে কয় আর মিলাদুন নবী কারে কয়, এই প্রসঙ্গে একটু জানি। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ হলো, ডিকশনারিতে আনছেন অবস্থান। কি অবস্থান? অর্থাৎ রাসূলের আকার আকৃতি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ওঠা বসা চলাফেরা সব কিছুকে কি বলা হয়? সিরাত। আর এই শব্দের সঙ্গে যখন আন-নবী লাগানো হয়, এর মাঝে আবার যখন আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করা হয় সিরাতুন নবী, তখন এর অর্থ দাঁড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ সিরাতুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এবার আসুন মিলাদুন নবী। মিলাদ শব্দটি এটা ইসমে আলার সাগা যদি আসে, মিলাদুন, মিফআলুন, মিজানুন, মিসওয়াকুন, এই ধরনের ওজনে যদি আনেন, তাহলে এর অর্থ হয় সন্তান প্রসব করানোর যন্ত্র। কি সন্তান প্রসব করানোর যন্ত্র। মিলাদুন এই শব্দটা যদি মাজদার হয়, মাজদারে মিমি, এগুলা কিন্তু নাহু ভিত্তিক আলোচনা। যেমন বাংলা পড়ার মধ্যে গ্রামার আছে, বাংলা ব্যাকরণ আছে, ঠিক তেমনি ভাবে আরবি পড়তে কি আছে, কিছু গ্রামার আছে, নাহু শাস্ত্র, সরফ শাস্ত্র আছে। তো যদি ইসমে আলা থেকে আনা হয়, মিলাদুন শব্দের অর্থ হয় কি মজদর থেকে আনা হয় যে জন্ম বৃত্তান্ত। এর সঙ্গে যখন আন-নবী লাগানো হয় মিলাদুন নবী, তখন অর্থ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। এবার আসুন একজনের জীবনী লিখতে যাইয়া আপনি সর্বপ্রথম কোন জিনিসটা লিখতে হইব? তার জন্মটা কি আগে লিখতে হইব।
যদি এমপি সাহেবের পরিচয় দেন, দেখেন না মাঠে ময়দানে যে উনি অমুক সালে কি অমুক বংশের মধ্যে অত তারিখে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন, তাহলে ওনার জন্মটা কি আগে বলতে হয়। তাহলে মিলাদুন নবী যদি বলেন মিলাদুন নবী মানি না, তাহলে ঈমান। নবীর জন্ম যদি কেউ বলেন যে আমি মিলাদুন নবী মানি না, নবীর জন্মকে মানি না, তাহলে আপনার ঈমান থাকবে না। তাহলে সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে হলে সর্বপ্রথম কি আনা লাগবে? মিলাদুন নবী। তাহলে সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে ঝগড়া করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এবার আসুন যে সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়েই আমরা কি ঝগড়ায় লিপ্ত। যারা নেট চালান দেখতে পারবেন, আমাদের এই অঞ্চল দিয়ে কমে আছে, বিশেষ করে চট্টগ্রাম আর ব্রাহ্মণবাড়িয়া। গতকাল তো ব্রাহ্মণবাড়িয়া ঝগড়াই হয়েছে। আমরা মনে করি সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সীমাবদ্ধ, আর এই দুইটারই ঝগড়া লেগে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর কয়েকটা শাখা প্রশাখা আছে। এর মধ্যে প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো মিশকাত শরীফের হাদিসের মধ্যে দুইটা বাব আনছেন, একটা হচ্ছে ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা এবং নবীজির কি মৃত্যু বৃত্তান্ত আলোচনা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশের নাম কি মিলাদুন নবী। কেউ যদি বলেন আমি মিলাদুন নবী মানি না, তাহলে আপনার ঈমান থাকবে না। কি বলেন? যদি বলেন মিলাদুন নবী মানি না, কি ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে আকাশ জমিন কুল কায়নাত সব কিছু খুশি। এখন আপনি যদি বলেন আমি খুশি না, মিলাদুন নবী মানি না, তাহলে নবী দুনিয়াতে আসার কারণে আপনি কি নারাজ। তাহলে মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। এটা হলো সিরাতুন নবীর একটা অংশ, কি মিলাদুন নবী। আরেকটা অংশের নাম হলো সূরাতুন নবী। আমরা তো মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে বসে আছি। আরেক অংশের নাম কি সূরাতুন নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কেমন ছিল, এই আকার আকৃতির একটা হলো সিরাতুন নবীর এক অংশ। কুরআনুল কারীমের সূরা কলমের আয়াত ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের তাফসীরের মধ্যে এনেছেন যে সিরাতুন নবীর একটা অংশের নাম হলো সূরাতুন নবী। নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কেমন ছিল, নবীজির উঠা বসা আকৃতির চলাফেরা চরিত্র নবীজির কেমন ছিল, এটা হলো সিরাতুন নবীর একটা অংশের নাম সূরাতুন নবী। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, আম্মা জানা বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আকাশের একটা চন্দ্র সূর্য আছে, আর আমি আয়েশার ঘরের মধ্যে একটা সূর্য আছে। রে পৃথিবীর মানুষ, আকাশের সূর্য আর আমি আয়েশার সূর্যের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য জানো? আকাশের সূর্য আলো দেয় দিনের বেলায়, আর আমি আয়েশার ঘরে যে সূর্য আছে ওই সূর্য আলো দেয় রাতের বেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল যে যার চেহারার আলোতে খানায় কাবা পর্যন্ত কি হয়ে যেত, আলোকিত হয়ে যেত। মক্কার বেঈমান কাফিররা অপবাদ লটায় দিল যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, যায় না তার কাছে। যখন এই অপবাদ লটাই দিল মক্কার বেঈমান কাফিররা কয় যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, তাহলে পাগলটারে কি দেখার দরকার। খানায় কাবার মধ্যে যায় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, আর চেহারার আলো এত সুন্দর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলোতে খানায় কাবা আলোকিত হয়ে গেল। মক্কার বেঈমান কাফিররা কয় এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হইতে পারে। তাহলে সূরাতুন নবী এটা সিরাতুন নবীর একটা অংশ। এজন্যই মুফাসসিরিনে কেরাম বলেন
নবীজির আখলাক, নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত উম্মত যদি আলোচনা করো, এই আলোচনার মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব দেবে। আচ্ছা, নবীজির নাক কেমন ছিল, চোখ কেমন ছিল, মাথা কেমন ছিল? যে নবীজি যেমন সুন্দর ছিল এমন সুন্দর কি আমরা এই জায়গায় যারা আছি যদি চেষ্টা করি মলম লাগায়া, বিভিন্ন ধরনের ক্রিম লাগায়া, এরপরে কি সেলুনে গিয়ে যদি খালি চাষি এরকম সুন্দর কেউ হইতে পারবেন? কি বলেন, পারবেন? তারপরও নবীজির এই আলোচনা করলে সব কেন? এটা সিরাতুন নবীর একটা অংশ। যদি বলেন যে আব্দুল সত্তার মিয়া খুব ভালো মানুষ, আব্দুল সত্তারের নাকটা এমন, কান্ডা এমন, কোনো সব আল্লাহ দিব? কিন্তু নবীজির গুণগান যদি গান কে দেব? আল্লাহ সব দেব। নবীজির সিরাতুন নবীর একটা অংশ নাম হলো সূরাতুন নবী, আর একটা অংশের নাম হলো মুজিজাতুন নবী। কি নবী? মুজিজাতুন নবী, যে নবীজির মুজিজা। আবার এটার আরেকটা আছে দালাইলুন নবী, যে নবী যে নবী, এই কারণে নবী এই ঘটনা ঘটেছে, নবীজির মুজিজার কারণে নবী কি নবী। তাহলে সিরাতুন নবীর আরেকটা অংশের নাম কি? মুজিজাতুন নবী। আল্লাহর নবী বিশ্ব নবীজির মুজিজা কেমন ছিল? নবীজির চাচা ছিল আবু জাহেল। চিনেন না আপনারা? চিনেন? দেখছেন না, কিন্তু নাম শুনছেন না? দেখছেন কেউ? চিনেন? এই আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে, তো আবু জাহেলের গোষ্ঠীর লোক সর্দারদের কাছে এসে বলতেছে যে আমরা তো আবু জাহেলের কাছে কিছু টাকা পাইতাম, টাকাটা তো দিতেছে না, যদি আমাদেরকে টাকাটা উদ্ধার করে দিতেন। সর্দারেরা কয় উনি হচ্ছে বড় সর্দার, বড় সর্দার যদি টাকা মারে তাহলে এই টাকা কি সহজে উদ্ধার করা যায় না। তবে ঠিক আছে, রসুল যাইতেছেন রাস্তা দিয়ে, দেখা ওই যে লোকটা যাইতেছে, এই লোকটার সাথে কিন্তু আবু জাহেলের ভালো একটা সম্পর্ক আছে, যদি ওই লোকের কাছে যাও তাইলে কি লোকটা উদ্ধার করে দিতে পারবে। আপনারা বলেন সম্পর্ক কি ভালো? সম্পর্ক ভালো? নবীজির কি শত্রু? কেন কইছে এটা? কি করার লাগা? লাগাই দেওয়ার লাগা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তো আমরা প্রতি বৃহস্পতিবারে মূর্তির সাদা ওঠানো হইত। তো এলাকার মধ্যে একজন লোক আসিল, লোকের নাম বলবো না, মাদ্রাসার ছাত্র দেখলে পরে তার মনে হয় যে কাড়া গায়ে লবণ লাগছে। তো মনে করেন হুজুরা তো সব ছাত্ররা একদিকে কি প্রতিদিন পাঠাই যেন গ্রুপ ভিত্তিক, আজকে যদি দক্ষিণ পাড়া আমরা দিছে, পরের দিন কি উত্তর পাড়া, এইভাবে আলাদা আলাদা পরিবর্তন করে দিত। তো আমরা কইতাম কি, তা যখন যাইতাম নতুন কেউ যদি আমরা সঙ্গে যাইতো তখন কইতাম এই বাড়িতে কি চাউল দেবে সুবিধা, এই বাড়ির চাচারে বড় করে একটা সালাম দিও, আর নাম ধরে ডাক দিয়ে মুখ চাচা বাড়িতে নিও, দেখবা চাল এক টপের জায়গায় 2 টপ দিয়ে দিব। আচ্ছা আসলে কি চাল 2 টপ দিয়ে দিব? কি কন? এখন গিয়া যখন খালি আসসালামু আলাইকুম কইয়া চাচা বাড়িতে নিও কইতো, বেড়া যখন বাইরে দেখতো পাঞ্জাবিত কি গায়ের মাঝে পাঞ্জাবি আর টুপি লাড়িলে দৌড়াইতো, তখন আমরা ছায়া ছায়া দেখতাম আমাকে খাওয়া দৌড়ানি। আচ্ছা ফাটাইছি যে এটাকে চাউলানোর লাগে না, আমরা কি মজা দেখবার লাগে আর দৌড়াইব। তো ওই মক্কার বেঈমান কাফিররা রসুলের কাছে পাঠাইছেন যে এই লোকের সাথে কি আছে, তার সম্পর্ক ভালো আছে। তো রসুলের কাছে যাই কয় আমি তো 3-4 দিন ধরে খাবার নাই, অসহায় এক পরিবারের লোক, তা আবু জাহেলের কাছে কিছু টাকা পাইতাম, আবু জাহেল তো আমার টাকাটা দিতেছে না, শুনছি আপনার নাকি সম্পর্ক ভালো, যদি সম্পর্ক ভালো হয় তাহলে টাকাটাকে আমারে উদ্ধার করে দেন। রসুল বলেন আসলে দুই জায়গায় কি বালা না, মতলব বালা না, কারণ রসুল তো বালা করে জানে তার সাথে যে কি নাই সম্পর্ক বালা না। আমরা সমাজে দেখবেন কিছু মানুষ খারাপ মতলবে কি করে, বালা কাজও করে, করে কিনা, মতলব খারাপ কিন্তু কাজ কি করে, বালা করে। এক মহিলা তার নিজের সন্তানরে মনে করেন কি হাড়ায় এনে, আর সতীনের সন্তানটারে কুলো রাখে। তো মানুষ তার গুণগান গায় যে মহিলাটা কত ভালো, যে নিজের সন্তানরে হাড়ায় হাড়ায় নেয় আর কি সতীনের সন্তানটারে কুলো রাখে। এত ভালো মহিলা, দেখা যায় এলাকার মধ্যে তার একটা সুনাম ছড়াই পড়ছে। তো একদিন তার বান্ধবী যায় জিগায়, বান্ধবী তুই আসল কারণ না আমারে কইবি নি, তুই যে নিজের ছেলেটারে আড়াই আড়াই নেস
আর সদিনের ছেলেরা কুলো রাখোস, উদ্দেশ্য কিটা? মানুষকে সদিনের ছেলেরা এত মায়া করে। বান্ধবী তুই যেমন আমার কাছে জানতে চাইছিস, তোর কাছে আসল কারণটা কই? আসলে এই জায়গা তোমার মতলব বালা না। কি বালা না? মতলব বালা না। আমার ছেলেটা আড়াই কেনে হ্যাঁ, আটটা ফাওয়াত শক্ত উষ্টা উষ্টা খাইয়া ফাওয়াত কিব শক্ত হইবার। আর এটারে যে কুলো রাখি, কুলো রাখতে রাখতে ফুঙ্গ বানাইছি রে। এটার হাত তো কি থাকবো, দুর্বল থাকবো, এটা ফুঙ্গ হয়ে যাব। তাহলে কাজটা কিন্তু কি করতেছে? বালা করতেছে, মতলব খারাপ। তাহলে রসুল বলেন মতলব তো আসলে কি না, বালা না। আচ্ছা ঠিক আছে, মক্কার বেঈমান কাফিররা আবু জাহেলের গোষ্ঠীর লোকটার কাছে যাও, ওনারে আপনার কাছে পাঠাইছে। রসুল গেলেন ওই লোকটারে নিয়ে। নবী যাই মাত্র গিয়া আবু জাহেলের ঘরের মধ্যে গিয়া হাত রাখলেন, এমনিতে আবু জাহেলের বাড়ি ভূমি কম্পর মতন কাঁপতে আরম্ভ করেছে। নবীজি যখন বললেন চাচা বাড়িত নিও, কয়া যখন ডাক দিছে, আবু জাহেল খাবারে ছিল, খাবারের প্লেট ইডাল মাইরা দূর ফালায়া জুতা টুদা সারাই আসছে গেটের সামনে। আইসা দেখে আল্লাহর নবীজি দাঁড়ানো। আবু জাহেল সুজা হয়ে আটটারে এইভাবে কইরা দাঁড়ায় রয়েছে আর হাত কাঁপতেছে। আর মক্কার বেঈমানেরা যে ফাটাইছিল, এরা দেখে কি আবু জাহেল এইভাবে নমনীয় কারো রয়েছে আর কাঁপতেছে একজন আর একজনের মতো। আসলে কি এইভাবে দাঁড়ানো লেগে দেখছিল তারা? না, ফাটাইছিল যে যাইবার কি বন্দার বাড়ি খাইব, দৌড়ানি খাইব। এখন একজন আর একজনের মাথে কই কিরে ব্যাপার কি? দেখ আবু জাহেল তো জীবনে কোনোদিন আমরা মূর্তির সামনে এইভাবে দাঁড়ায় না, যেইভাবে কার সামনে গিয়ে দাঁড়াইছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সামনে দাঁড়াইছে, কিভাবে কাঁপতেছে দেখ। আমরার সামনে আসলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই করবো সেই করব, কিন্তু দেখা যায় এরা তলে তলে কি আছে, মিল আছে। আল্লাহর নবী বলেন চাচা গো, আপনার কাছে নাকি ওই লোক টাকা পাবে? আবু জাহেল বলে ভাতিজা, তুমি যখন ডাক দিছো, ডাক শুই না, আমি সঙ্গে সঙ্গে চলে আসছি। টাকা তো আমার সঙ্গে নাই, যদি সুযোগ যাও টাকা নিয়ে আসবো। নবীজি বলেন যাও চাচা টাকা নিয়ে আসো। টাকা আইনা নবীজির কাছে দিলেন, নবী পাওনাদার দিলেন, দিয়া নবী বলেন টাকা পাইছো? গো পাইছি, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। ওই যে মক্কার বেঈমান কাফিররা টাকা দেখবার চাইছিল, তারা আবার কেউ আবু জাহেল খবর কি? তুমি তো এমনি আমরার সামনে কো যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রেন করবা, চেন করবা, মারবা, ধরবা, কিন্তু আজকে তো সব কিছু দেখছি। মোহাম্মদের সামনে যেইভাবে দাঁড়াইছো, আমরার মূর্তির সামনে তো তুমি এইভাবে দাঁড়াও না। তোমার মানি দেখে না, তুমি বড় সর্দার, না মানলে কে সর্দার? ঠিক নেই। আবু জাহেল লোক দেখো, আমার গোষ্ঠীর লোকেরা, আমি কিন্তু এমনে দাঁড়াই নাই, সিফালিল্লাহ দাঁড়াইছি। কি লিল্লাহ? সিফা লিল্লাহ। কার সিফা? আল্লাহ সিফা করে। আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা যে দেখেছ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে নমনীয় হইয়া দাঁড়ায়, মোহাম্মদ যখন আমার ঘরের মধ্যে এসে হাত রেখেছে, আমার ঘর ভূমিকম্পের মতন কাঁপতে আরম্ভ করেছে। মোহাম্মদ যখন বলেছে চাচা বাড়িতে নিও, এই আওয়াজটা এত পরিমাণে কম্পিত হয়েছে, এত পরিমাণে আওয়াজটা আমি পাইছি, মনে হয় মোহাম্মদ যে কিয়ামত কিয়ামত শব্দটা বলে আমার মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। যখন আমি কথা শুই না, গেটের সামনে যখন আসলাম, তাকায় দেখি আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দাঁড়ানো। যখন নাকি মোহাম্মদ দাঁড়ানো, আমি তাকায় দেখি মোহাম্মদের দুইটা কাঁধের মধ্যে দুইটা সাপ। একটা সাপের মুখ আমার মাথায়, আর একটা ঠোঁট হইল আমার পায়ে। জিব্রা বাইর কইরা কই টাকা দিবি না পেটের ভিতরে আইবি? টাকা দিবি না পেটের ভিতরে আইবি? এখন তোমরা গো, আমি টাকা দিতাম না মোহাম্মদের পেটের ভিতরে যাইতাম? যদি এমন যদি হয় তাহলে ঠিক আছে, টাকা দিয়া দিছ, তুমি বাচ্চা দেখো, মোহাম্মদের সাপের পেটের ভিতরে যাওয়ার কি নাই, দরকার নাই। আপনারা বলেন আসলে কি নবীজির কাঁধের মধ্যে সাপ ছিল?
কোনো ধরনের সাপ নাই। এটা হলো নবীজির মুজিজাতুল নবী, আল্লাহ দেখাই দিয়েছেন মুজিজা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেন। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে গেল, যাইয়া দেখে আল্লাহ নবী বিশ্ব নবীজির চারা দেখা বুঝা বলাইছেন নবীজি মনে হয় 2-3 দিন ধরে খাবার নাই। নবীজির চারা দেখি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। আয়েশা বিবির ডাক দেখে, বিবি ঘরে কোনো ধরনের খাবার আসেনি, কই 3.5 কেজি আটা আছে, আজকে আমরা এই খাবারগুলা খাইব। ও কেন? ওই রসুলরে দেখে আসি মনে হয় নবীজি 3 দিন ধরে খাবার নেই, নবীজিকে খাবার খাওয়াবো। যদি আমরা সমাজের মহিলারা হইতো যে 2 দিন আর 3 দিনের খাওয়ান আছে, এই সুযোগে যদি গিয়া কইতো যে হুজুর আজকে দাওয়াত দিয়েছি ইমাম সাহেবরে খাওয়াইমু, তাইলে বিটি কি করতো? বেড়ারে গোরসারাও করতে পারে যে আমরা রে খাওয়ান নাই, তুমি এখন কি গো হুজুর রে খাওয়াইতো। সব মহিলারা কি না একজাত না, এমনও মহিলা আছে যদি খাবার নাই হুজুর রে খাওয়াইতে কোন, তাহলে কি বুঝেন? দৌড়ানিও খাইতে পারে। স্বামী মাত্র 2-3 দিনের খাবার আছে, আমার সন্তানেরা কি খাবে? নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে সন্তানদেরকে বুঝ পাড়ায়া ঘুম পাতায় দাও, আমার সন্তানেরা না খায়া থাকতে পারে, কিন্তু আমার দ্বীনের নবী বিশ্ব নবী না খায়া থাকতে পারে না। কারণ সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর মহব্বত ছিল সন্তানের চাইতেও বেশি। কি বলেন? সন্তানাদির সব কিছু পালায় দিতেন। একজন সাহাবী নাম হলো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিহাদের ময়দানে নবীর সঙ্গে গিয়া শাহাদাত বরণ করলেন। ওনার 7 বছরের একটা শিশু নাম হলো বশীর ইবনে উকবা। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার স্বপ্নের সঙ্গে না আমার বাবা বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর নবী গো, আপনি যে জিহাদের ময়দান থেকে আসলেন, আমার বাবা দিয়ে আসেন। নবীজি যারা ডান দিকে মুড়াই নিলেন, বশীর ইবনে উকবা ডান দিকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কথা বলেন, আপনার সঙ্গে আমার বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছিলেন। নবী গো, আপনি যে জিহাদের ময়দান থেকে আসলেন, আপনার অন্যান্য সাহাবীরা যে জিহাদের ময়দান থেকে আসলো, ও নবীজি আমার বাবা কয়? নবীজি চেহারাটা বাম দিকে ঘুরাইয়া নিলেন। বশীর ইবনে উকবা বাম দিকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সঙ্গে না আমার বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর নবী গো, আপনি যে জিহাদের ময়দান থেকে আসলেন, আমার বাবা উকবা দিয়ে কোনো জিহাদের ময়দান থেকে আসেন না। আল্লাহর নবী চেহারাটা উপর দিকে উঠাইয়া আসমানের মালিক রে ডাক দেখেন, মালিক, এই 7 বছরের শিশু বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যে প্রশ্ন করতেছে, আমি এই প্রশ্নের কি জবাব দেব? ওর বাবা তো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছেন। এমনিতেই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পা মোবারকে জড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কথা বলেন না, আপনার সঙ্গে আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিলেন। নবীজি আপনি বাড়িতে আসলেন, আমার বাবা দি বাড়িতে আসে নাই। আল্লাহর নবী বলেন, বশীর, আমি কি বলে তোরে বুঝ দিব যে তোর বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। বশীর ইবনে উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আমার বাবাকে একটা বারের জন্য চিন্তা করলো না। সন্ধ্যা হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে নবী। প্রতিদিন আমি আমার বাবার কোলে ঘুমাইতাম। সন্ধ্যা হয়ে গেলে আমার বাবা বাহির থেকে খুঁজা খুঁজা আমারে খুঁজা খুঁজা আনতো। আমার যে মা নাই, আমার যে আব্বা নাই, আমার যে পাড়া প্রতিবেশী কেউ নাই, আমার যে বোন নাই, ও নবী আমার খোঁজ খবর খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে একটা বারের জন্য চিন্তা করলো না। আল্লাহর নবী বলেন, রে বশীর ইবনে উকবা, তোর বাবা তো জান্নাতে চলে গেছে, তোর বাবাকে তো আমি আইনা দিতে পারবো না। কিন্তু শুনে রাখ, তুমি যে বলেছো প্রতিদিন তোমার বাবার সঙ্গে তুমি ঘুমাইতা, তুমি কার আব্বা বলে ডাকবা। বশীর ইবনে উকবারে শুন, আজ থেকে নিয়ে আমি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরি নাই, আমি বিশ্ব নবী তো জিন্দা আছি। আজ থেকে আমি বিশ্ব নবী, যতদিন বেঁচে থাকবো তুই বশীর ইবনে উকবা আমার আব্বা আব্বা বলে ডাকবি। উহুদের যুদ্ধের ময়দানে দৌড়ায় মহিলা পাগল নির্বেশে আওলাকে সে মদিনায় খবর আসছে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত বরণ করেছেন। মহিলা পাগল নির্বেশে আওলাকে উহুদের যুদ্ধের ময়দানে দৌড়ায়। নবীর মেয়ে ফাতেমার কানে আওয়াজ, ডাক দৌড়া চল, শুনেছি উহুদের ময়দানে নাকি তোদের কলিজার টুকরা নানা ভাই আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে। মহিলা পাগল নির্বেশে আওলাকে যখন নাকি দৌড়ায়, সাহাবীরা জিজ্ঞেস করে, ও মহিলা পাগল নির্বেশে আওলাকে কোথায় যাও? উহুদের যুদ্ধের ময়দানে যায়। মহিলা যে কোনো লাভ নাই, তোমার বাবা যে উহুদের যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। মহিলা তামেনার সামনে দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞেস করে, মহিলা কোথায় যাও? উহুদের যুদ্ধের ময়দানে যায়। ও মহিলা যে কোনো লাভ নাই, তোমার সন্তান যে উহুদের যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা তামেনার সামনের দিকে দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞেস করে, মহিলা কোথায় যাও? উহুদের যুদ্ধের ময়দানের দিকে যায়। ও মহিলা যে লাভ নাই, তোমার স্বামী যে জিহাদের ময়দানে এসেছিল, তোমার স্বামী শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। মহিলা ডাক দেওয়া, রে সাহাবীরা, স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, পিতা শাহাদাত বরণ করেছে, সন্তান শাহাদাত বরণ করেছে, এই সংবাদ নেওয়ার জন্য আসি না। আমার পিতা আছে না নাই এটা আমার জানার দরকার নাই, স্বামী আছে না নাই, আমার বিবি আমার বাচ্চা আছে না নাই, এই খবর নেওয়ার জন্য আমি আসিনি। আগে বল দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে এখনো জিন্দা আছে। তাহলে ওনাদের সন্তানাদের চাইতে কার মায়া ছিল? নবীজির মায়া ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বিশ্ব নবী আমার থাকবে আর আমার সন্তানেরা খাবে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। বিশ্ব নবীর সাহাবী জাবের বলেন, তুমি আটা গুলো আমি একটা ছাগলের বাচ্চা জবাই করে দিয়ে যাই, এইগুলারে কি করো? পাখাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত কাইটা, ছাগল কাইটা গেলেন রাসূলকে দাওয়াত করার জন্য। গিয়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। কয়জনকে দাওয়াত দিছে? একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় বলেন, ও খন্দকের সৈনিকেরা, আমার সাহাবীরা, আজকে দুপুরে তোমরা সবার দাওয়াত আমার জাবেরের বাড়িতে। সাহাবী কতজন? 1500। কতজন? 1500 সাহাবী। হযরত জাবের আয়োজন করছে মাত্র 3 থেকে 4 জনের, আর দাওয়াত দিল মাত্র রাসূলকে, আর রাসূল দাওয়াত দিয়ে দিয়েছেন কতজন রে? 1500 জনকে। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন হয়ে গেছে যে কিভাবে সম্মান রাখবো, 4 জন আর 5 জনের আয়োজন করছি, রাসূল দাওয়াত দিয়ে দিয়েছেন 1500 জনকে, যদি না হইতে পারে আমার তো সম্মান যাইবই, দিনের নবী মায়ের নবীরও কি যাইব? সম্মান যাইব।
এবার চারা মলিন নিয়ে বাড়িতে রওনা। বিবি দেখে কই স্বামী আপনার চারা মলিন, টেনশন ভাব, কারণ কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে খাওয়ানোর আয়োজন করলাম মাত্র 4 জনের, দাওয়াত দিলাম মাত্র নবীজিকে, কিন্তু নবীজি ওনার 1500 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। জাবেরের বিবি বলেন, ও স্বামী দাওয়াত কি আপনার জবান দিয়ে 1500 জনদেরকে শোনাইছেন না নবীর পক্ষ থেকে দিয়েছেন? কই নবীজির পক্ষ থেকে দিয়েছে। জাবেরের বিবি কয়, স্বামী গো যদি নবীর পক্ষ থেকে দাওয়াত দেয়, যেই নবীর যে আল্লাহ বানাইছেন, কুল কায়নাতের শ্রেষ্ঠ যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ ওই নবীজির কথার সম্মান রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবীদের বহর নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া নবী বলেন, জাবের তোমার খাবার কয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার নবীজির সামনে এনে দিলেন। নবীজির বরকতে তুতু মুবারক থেকে একটু তুতু লালা এই খাবারের মধ্যে দিল। আল্লাহর নবী বলেন, জাবের ও সাহাবীরা জন প্রতি 3টা কইরা রুটি দাও। কয়টা কইরা? সাহাবী কতজন? 1500 জন। আর খাওয়ানোর আয়োজন করছে কয়জনের? 4 থেকে 5 জন। 3টা কইরা রুটি সবাইরে দিল, তরকারির সবাইরে দিল। দেয়া কর সবার খাওয়ার পেট ভরছে না হুজুর, আর পেটে জাগালো না, খুব পেট বইরা খাইছে। খাইয়া রসুল বলেন, এটা কার বরকত? রসুলের বরকত। রসুল বলেন, যাবে তোমার যে ছাগলের হাড্ডি গুড্ডিগুলো আছে, এই হাড্ডি গুড্ডিগুলো আইনে আমার সামনে দাও। নবীজির সামনে ছাগলের হাড্ডি গুড্ডির সামনে দিল। দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বরকতে হাত দ্বারা যখন নাকি দোয়া পয়রা হযরত জাবেরের বকরির ওই হাড্ডির মধ্যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে জাবেরের আগের ছাগল জীবিত হয়ে গেছে। হযরত জাবের বলেন, আমি শুনি নাই নবীজি কি দোয়াটা পড়ছেন, নাইলে দোয়াটা বলতে পারতাম। ছাগল নিয়ে জাবেরের বিবির কাছে গেল, কই নাও ছাগল আনছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি কয় যে ছাগলটা দিয়ে আমরার ছাগলের মতো। মতো কি কয়? ওইটা তো আমরার ছাগল। ওই কি কোন আমরার ছাগল? আমরার ছাগল তো জব করে খাওয়াই নিয়েছি, তাহলে আমরার ছাগল হইব কি কইরা? আমরার ছাগল ওই এই হাড্ডিগুলো নবীজির সামনে নিয়ে দিছি। নবীজির মুজিজার কারণে আমাদের ছাগল আবার কি হয়ে গেছে? জীবিত হয়ে গেছে। এই ছিল নবীজির মুজিজা। তাহলে সিরাতুন নবীর আরেকটা অংশের নাম কি? সূরাতুল নবী। এর আরেক নাম হলো, আরেকটা অংশের নাম হলো মুজিজাতুল নবী। এইভাবে ধারাবাহিকভাবে ওয়ালাদাতুন নবী, মিলাদুন নবী, দালাইলুন নবী আলোচনা করতে 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 নবীজির জন্ম কিভাবে হয়েছিল, জন্মের সময় কি বরকত হয়েছিল, মাঝখানে কি ঘটনা ঘটেছিল, নবীজির ওয়াফাত কি হয়েছিল, নবীজির জীবন আদর্শ আমরা কিভাবে গ্রহণ করব, আজকের তেলাওয়াতকৃত আয়াতের শেষ সমাধান আসবে কি একবারে লাস্ট পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে নিয়ে যতটুকু গ্রহণ করার মতন নবীজির আদর্শবান হইয়া, নবীজির চরিত্রবান হইয়া মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন প্রত্যেকটা কাজে নবীজির সুন্নতকে অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।